পাইন গাছের শক্ত শুষ্ক ফল অর্থাৎ কোন এর সঙ্গে ইউরোপবাসী আনারসের সাদৃশ্য খুঁজে পেয়েছিল। সে কারণে দক্ষিণ আমেরিকায় ইউরোপের অভিযাত্রীরা প্রথম এই ফল দেখে নাম রেখেছিল পাইনঅ্যাপল। সেটা ১৬শ শতকের কথা। তখনকার পরিচিত ফল আনারস এরপর খুব অল্প সময়ে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। বলা যায় এই ফলটি এখন বিশ্বের প্রধান ফলগুলোর একটি। এখন প্রায় সব দেশে আনারসের চাষ হয়। আনারস কাটতে দক্ষতার প্রয়োজন আছে। সুন্দর করে কাটা আনারস খাওয়ার তৃপ্তিই আলাদা। পাশাপাশি অনেকে আধ পাকা বা পাকা আনারস রান্না করেও খান। মাংস বা মাছের সঙ্গে আনারস অতুলনীয়। কেবল সালাদ খেতে চাইলেও আনারসের জুড়ি নেই। আনারসের সালাদ যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ তেমনি সুস্বাদুও। এছাড়া টাটকা আনারসের জুস শরীরের ক্লান্তি দূর করে ঝরঝরে করে তোলে। আনারসের পুষ্টিগুণ। আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। ওজন নিয়ন্ত্রণ করে। শুনতে অবাক লাগলেও আনারস আমাদের ওজন কমাতে সাহায্য করে, কারণ আনারসে প্রচুর ফাইবার এবং অনেক কম ফ্যাট রয়েছে। সকালে আনারস বা সালাদ হিসেবে এর ব্যবহার অথবা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর। হাড় গঠন। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। প্রতিদিনের খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। দাঁত ও মাড়ির সুরক্ষায়। আনারসের ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে। মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে। চোখের স্বাস্থ্য রক্ষায়। বিভিন্ন গবেষণায় দেখা যায় আনারস ম্যাকুলার ডিগ্রেডেশন হওয়া থেকে আমাদের রক্ষা করে। এ রোগটি আমাদের চোখের রেটিনা নষ্ট করে দেয় এবং আমরা ধীরে ধীরে অন্ধ হয়ে যাই। আনারসে রয়েছে বিটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা ৩০% পর্যন্ত কমে যায়। এতে সুস্থ থাকে আমাদের চোখ। হজম শক্তি বাড়ায়। আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন, যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। রক্ত জমাটে বাধা দেয়। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। ফলে শিরা ধমনীর দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে। হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে। আনারস দেহের গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গয়টায় অর্থাৎ থাইরয়েড গ্রন্থির স্ফীত হওয়া থেকে প্রতিরোধ করে। নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ। এটি আর্থ্রাইটিস উপশমেও সহায়তা করে। তাছাড়া কৃমিনাশক হিসেবে কাজ করে। ক্ষুদ্রান্তের জীবাণুর ধ্বংসে উপকারী। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমায় এবং মর্নিং সিকনেস অর্থাৎ সকালে দুর্বলতা দূর করে। এটি জরায়ু, স্তন, ফুসফুস, অন্ত্র ও ত্বকের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বার্ধক্যজনিত চোখের ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। আনারস জ্বর ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী। আনারসের ঔষধি গুণাগুণ। আনারস খাওয়ার ফলে আমাদের নারী ও পুরুষের দেহে অ্যালার্জি দেখা দিতে পারে। আনারস খাওয়ার ফলে অ্যালার্জির উৎসর্গ হলো ঠোঁট ফুলে যাওয়া ও গলায় সুরসুরি বোধ হওয়া। তাই আনারস খাওয়ার আগে তাক কেটে লবণ পানি দিয়ে ধুয়ে নেওয়া উচিত। এভাবে ধুয়ে নিয়ে খেলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আনারসের কারণে নারীদের গর্ভপাত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভাবস্থায় থাকলে নারীদের আনারস খেতে বারণ করা হয়। তাছাড়া গর্ভাবস্থার পরে চাইলে আনারস খেতে পারেন, কিন্তু শরীরের অবস্থা বুঝে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খেতে হবে। যখন আপনি আনারস খাবেন তখন এটি আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নালীর কাছে পৌঁছানোর পর এটি অ্যালকোহলে পরিণত হয় এবং এই কারণে মানুষের দেহে বাতের ব্যথা শুরু হতে পারে। তাই যে সকল মানুষের দেহে বাতের ব্যথা আছে কিংবা সন্দেহ করা হচ্ছে বাত হতে পারে, তাদের আনারস না খাওয়াটাই ভালো। আনারসে আছে অনেক বেশি পরিমাণে প্রাকৃতিক চিনি। আনারসে 2টি চিনি উপাদান সুক্রোজ এবং ফ্রুক্টোজ, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর, কিন্তু দেহের ক্ষতি এটি খাওয়ার উপর নির্ভর করে। এবং আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে দেয়।
তাই আনারস বেশি না খেয়ে সপ্তাহে 2 দিন খাওয়া যেতে পারে। আনারসে আছে ব্রোমিলেইন, যা দিয়ে ওষুধ বানানো হয়ে থাকে এবং কোনো রোগীর প্রয়োজন পড়লে তাকে তা দেয়া হয়ে থাকে। তাছাড়া আপনি যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিকনভালসেন্ট ব্যবহার করেন তাহলে আনারস খেতে ডাক্তাররা নিষেধ করে থাকেন, কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই কাঁচা আনারস ব্যবহার করে থাকেন জুস বানানোর জন্য, কিন্তু এটি দেহের জন্য ক্ষতিকর এবং খুব বিষাক্ত, এবং মাঝে মাঝে কাঁচা আনারস খাওয়ার কারণে বমির প্রবণতা দেখা দেয়। কাঁচা আনারসে আছে অনেক বেশি পরিমাণে অ্যাসিডিটি, যা আমাদের মুখের ভিতর ও গলায় শ্লেষ্মা তৈরি করে, এবং ফলটি খাওয়ার পর মাঝে মাঝে অনেকের পেট ব্যথাও হতে পারে। রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে বাধা প্রদান করে থাকে। ব্রোমিলেইন আনারসের একটি উপাদান যা আমাদের দেহের প্রোটিনের পরিমাণ নষ্ট করতে দায়ী থাকে, এবং এই ফল দেহে ডার্মাটাইটিস ও অ্যালার্জি সংক্রমণ করে। এক কথায় দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখার জন্য এটি একটি অতুলনীয় এবং কার্যকর ফল। তাই আমাদের প্রচুর পরিমাণে আনারস খাওয়া উচিত। ধন্যবাদ।